এই শুনেছো দিদি, আমাদের পাড়ার নিবারণ কাকাদের বাড়িতে কাল চুরি হয়েছে গো। তুই কি বলছিস রে ছোট? আরে হ্যাঁ গো দিদি, মিথ্যে কি আর বলছি। শুনে তো আমার মাথায় হাত পড়ে গেছে গো। নিবারণ কাকার বউর যা সোনাদানা ছিল সব নিয়ে পালিয়েছে। কি করে হলো রে ছোট? কখন হলো? ওরা কেউ টের পায়নি? আরে না গো, দিনের বেলা হয়েছে। আমাদের শিমুল কাকিমা তো কালকে বাপের বাড়িতে গিয়েছিল। বাপের বাড়ি থেকে এসে সোনাদানা একটা ড্রয়ারের মধ্যে খুলে রেখে স্নান করতে গিয়েছিল। স্নান করে এসে দেখে না সব হাওয়া। এই বাবা, এ কি সাংঘাতিক রে! আর সাংঘাতিক, শুনে তো আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। দিনে দুপুরে যদি এভাবে ডাকাতি হয় তাহলে আমরা কোথায় যাব গো? আমাদের তো এবার থেকে খুব সাবধানে থাকতে হবে গো দিদি। বলি কি সে সাবধানে থাকার কথা বলছিস রে ছোট বউ? চুরি ডাকাতি হলো নাকি রে আবার পাড়াতে? আরে হ্যাঁ গো কাকিমা, চুরি হয়েছে তো, শোনোনি? নিবারণ কাকার বাড়িতে কালকে একটা বড় সড়ো চুরি হয়ে গেল। সে কি রে? এ কি সাংঘাতিক ঘটনা! এই কখন হলো রে? কালকে দুপুরে গো কাকিমা, ছোট এসে বলছে। আমি তো শুনে অবাক হয়ে গেছি। দিনে দুপুরে এভাবে ডাকাতি হয়? আমার তো শুনে ভয় লাগছে খুব। তা লাগবে না? বলি তোদেরও কি সোনা দানা সব বাইরে থাকি নাকি রে? খুব সাবধান। পাড়াতে একবার চুরি করা শুরু করেছে যখন, তখন কিন্তু সহজে থামবে না। আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ গো কাকিমা, আমাদের তো বাইরে থাকে কিছু কিছু জিনিসপত্র। ছোটখাটো জিনিসগুলো তো আর লকারে রাখা সম্ভব হয় না। আমাদের নিজেদের কাছেই রাখতে হয়, যেখানে সেখানে পড়ে যাওয়ার জন্য। এবার তো চুরির কথা শুনে খুব ভয় লাগছে গো। ভয় কি আর আমার কম লাগছে নাকি রে? অবশ্য আমার সোনা দানা তেমন কিছু নেই, কিন্তু সংসারে টুকিটাকি জিনিসপত্র তো আছে। চোরের দিয়ে কোনো বিশ্বাস নেই, কখন যে কি হাতিয়ে নিয়ে পালায়। আচ্ছা, আমি এখন উঠি রে। এই দিনকাল যা পড়েছে, ঘর দুয়ার খুলে রেখেও কোথাও যাওয়া যায় না। এই চলি রে। হ্যাঁ হ্যাঁ, যাও কাকিমা। চল রে ছোট, আমরা এবার গিয়ে রান্না বসাই। সন্ধ্যের আগে রান্না করে নি। বর্ষাকাল তো, কখন কি কারেন্ট থাকবে তার নেই ঠিক। তখন অন্ধকারেই হাতড়ে হাতড়ে সবকিছু করতে হবে। হ্যাঁ গো বর্দি, ঠিক বলেছ। চলো, সন্ধেবেলায় আবার ছেলেমেয়ে দুটোকে পড়াতেও বসতে হবে। চলো চলো। কি গো, শুনছো? কোথায় গেলে? হ্যাঁ, এই তো, কি হয়েছে? আরে আমার ঘড়িটা তো পাচ্ছি না, কোথায় রেখেছো তুমি? ঘড়ি? কোন ঘড়ির কথা বলছো তুমি? আরে গত পরশু যেটা কিনলাম গো, 3,000 টাকা দাম নিল, মনে নেই তোমার? তোমার কাছেই তো রাখতে দিলাম। ও হ্যাঁ, দিয়েছিল তো তুমি আমার কাছে। আমি কোথায় রাখলাম বলো তো? সেটা আমি কি করে বলবো? তাড়াতাড়ি বের করে দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আমি তো আলমারিতে রেখেছিলাম। তারপর কাকে যেন একটা বের করে দেখাচ্ছিলাম ঘড়িটা। কাকে দেখাচ্ছিলে তুমি? আর দেখি এইবার রাখলেটা কোথায়? সেটাই তো বুঝতে পারছি না। আমি সেদিন, ও হ্যাঁ, কাকিমাকে দেখাচ্ছিলাম ঘড়িটা, কিন্তু তারপর রাখলাম কোথায়? কাকিমা বলতে কোন কাকিমার কথা বলছো তুমি? আরে মিনুর মা গো। উনি আবার দেখে খুব ভালো হয়েছে বলছিল। আরে বড় বউ, এই ঘড়িটা নতুন মনে হচ্ছে। এ কার রে? ও, এটা এটা তোমার ছেলে আজকে কিনেছে গো। ভালো না ঘড়িটা? ভালো তো বটে। বাবা, এ তো দামি ঘড়ি মনে হচ্ছে রে। তা কত নিল রে বউ? ওই 3,000 টাকা নিল গো কাকিমা। বাবা, 3,000 টাকা! আমরা 3,000 টাকা একসাথে চোখেই দেখি না কোনোদিন। আর তোরা 3,000 টাকার ঘড়ি কিনে হাতে পড়ছিস? বাবা, তোদের তো ব্যাপার স্যাপারই আলাদা রে। আরে না গো কাকিমা, তেমন কিছু না। আসলে তোমার ছেলের অনেকদিন ধরে একটা শখ ছিল এই ঘড়িটা কেনার, তাই কিনে ফেললো আর কি। ভালো ভালো ভালো। তোরা যে 3,000 টাকা ঘড়ি কিনে হাতে পড়ছিস, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। শুধু দুর্ভাগ্য আমার ছেলেটা রে। আমরা তো আর কোনোদিন এত দামি ঘড়ি কিনে ছেলেকে পড়াতে পারবো না। শুধু দেখেই চোখ জুড়াতে হবে। কেন গো কাকিমা, তোমার ছেলে তো ভালো টাকা ইনকাম করে। শুনলাম ও নাকি 15,000 টাকা মাইনে পায়। তাই এতে খারাপ কি? ভালো তো। ধুর ধুর, ভালো না ছাই।
ঠিক মতো সংসার চালাতে পারে না, আর সে নাকি এত টাকা দিয়ে ঘড়ি কিনে পড়বে। হাহ, কি অত মাইনে পায়? টাকা তো চোখেই দেখি না কোনোদিন। আমার যদি একটু সামর্থ্য থাকতো, তাহলে আমি এই ঘড়িটা আমার ছেলেকে কিনে দিতে পারতাম। তারপর থেকে তো আর ঘড়িটা দেখতেই পাইনি আমি। বুঝেছি, এ নিশ্চয় কাকিমারই কাজ। কাকিমাই চুরি করে নিয়ে গেছে ওই ঘড়িটা। বুঝতে পারছো না তুমি? কি বলছো গো? এটা কাকিমার কাজ? কিন্তু কখন নিল? আমি তো বুঝতেই পারলাম না। কাকিমার আগাগোড়াই হাত সাফাইয়ের একটু অভ্যাস আছে। ভালো কোনো কিছু দেখলেই উনি লোভ সামলাতে পারেন না। আর এখানেও তার ব্যতিক্রম হয়নি। এটা ওনারই কাজ। কিন্তু কি করে ধরবো ওনাকে? উনি তো মানতেই চাইবে না কিছুতেই, মিথ্যে বলে উড়িয়ে দেবে। আমি জানি মানবেই না। হ্যাঁ, উল্টে আমাদেরকেই বদনাম করে ছাড়বে। তাই অন্য কোনো উপায় ধরতে হবে ওনাকে। কিন্তু কিভাবে? দেখছি, ভাবতে হবে। আপাতত এখন অফিস থেকে ঘুরে আসি, তারপর কালকেই চিন্তা ভাবনা করব। আসছি গো। যাও, সাবধানে যেও। কি রে বউ, ডাকছিলিস কেন আমাকে? ও কাকিমা, এসো এসো বসো। তোমাকে একটা জিনিস দেখানোর জন্য ডাকছিলাম গো। বসো বসো। কি জিনিস রে বউ? এই দেখো, সোনার গয়না। এ কবে কিনলি রে? এই তো আজকেই কিনে নিয়ে এসেছে তোমার ছেলে। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে রে বউ। তা কত পড়লো? অনেক টাকা নিশ্চয়। অনেক টাকা তো বটে, 2 লাখ টাকা পড়েছে। 2 লাখ টাকা? বাপরে বাপ, অনেক টাকা তো। তা পড়বে না? এখন যা সোনার দাম, 2 লাখ টাকা তো নেবেই। ডিজাইনটা ভালো হয়েছে না কাকিমা? হ্যাঁ, ভালো হয়েছে ভালো হয়েছে। তা কে কিনে দিল রে? আমার ছেলে বুঝি? হ্যাঁ গো কাকিমা, ও কমাস ধরেই টাকা জমিয়ে জমিয়ে আমাকে এই হারটা বানিয়ে দিয়েছে। তোমার মেয়েরও তো সামনে বিয়ে, এরকম একটা বানিয়ে রাখতেই পারো। এটা পড়লে কিন্তু ওকে বেশ ভালো মানাবে। আর মা, আমাদেরও তো টাকা পয়সা কোথায় যে মেয়ের বিয়েতে এত টাকা দিয়ে গয়না দেব? আমরা ওসব 14 পুরুষও কিনতে পারবো না রে বউ। কেন গো? কাকা তো ভালো কাজ করে, আর তোমার ছেলেও অনেক টাকা ইনকাম করে। তাহলে কেন কিনে দিতে পারবে না? মেয়ের বিয়েতে এরকম একটা গয়না নিশ্চয়ই কিনে দিতে পারবে। হুম, ঠিক বলেছিস রে বউ। দেখি, ওদের বাপ বেটাকে বলে দেখি মিনুর জন্য এরকম একটা গয়না বানিয়ে দিতে পারে কি না। হ্যাঁ হ্যাঁ, বলবে বলবে। আচ্ছা কাকিমা, তুমি একটু বসো এখানে। আমি রান্নাঘরে তরকারি বসিয়ে দিয়ে এসেছি গো, একটু দেখে আসি, না হলে আবার পুড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বউ, যা যা, তাড়াতাড়ি যা। মিনু, এই মিনু, এই বস বস, একটা জিনিস দেখাবো তোকে। কি জিনিস গো মা? আরে চুপ চুপ, আস্তে কথা বল, সবাই শুনতে পাবে। এই দেখ কি এনেছি তোর জন্য। ও বাবা, এ তো সোনার গয়না মনে হচ্ছে গো মা। কোথায় পেলে গো? আরে বলছি বলছি, সব বলছি। এই আমাদের সুবলের বউর কাছ থেকে রে, হাতিয়ে নিয়ে চলে এসেছি। ও মা, এ তো অনেক সোনা। এর দামও নিশ্চয় অনেক হবে, তাই না মা? আরে হ্যাঁ রে হ্যাঁ, 2 লাখ টাকা। সুবলের বউর কাছ থেকে শুনে এসেছি। সুবলের আজকাল অনেক টাকা হয়েছে রে, বউকে সোনার জিনিস গড়িয়ে দিয়েছে। আর ওর বউ আমাকে ডেকে দেখাচ্ছে। আমিও এই সুযোগ হাতছাড়া করি কি করে বল? এটা তোর বিয়ের কাজে লাগবে রে। কিন্তু মা, ওরা কেউ টের পায়নি তো? আরে দূর, টের পাবে কি করে? আমি চুপি চুপি গয়নার বাক্স থেকে গয়নাটা বের করে শাড়ির মধ্যে লুকিয়ে নিয়ে চলে এসেছি। এই তো এখন ঘরে কেউ ছিল না রে। যাক বাবা, এতদিনে তুমি একটা ভালো কাজ করেছো। কি ভালো হারটা! আমার তো দেখে এক্ষুনি পড়তে ইচ্ছা করছে। এতদিন তো তুমি যা যা চুরি করেছো, কোনোটাই এত ভালো হয়নি। সব তো ছুটকে ছাটকা, 5,000 টাকার জিনিস। ওই যে সেদিন সুবল দাদার যে 3,000 টাকা দামের ঘড়িটা নিয়ে এলে, ও কি আর আমার কাজে লাগে? ও তো দাদার কাজে লাগছে, দাদা পড়তে পারে ওটা। আমি তো আর পড়তে পারি না। এইটা এনে তুমি খুব ভালো কাজ করেছো গো মা। এটার দাম 2 লাখ টাকা। আর সব থেকে বড় কথা, কি সুন্দর ডিজাইন হারটার। সোনার রংটাও কি সুন্দর, যেন চমকাচ্ছে, তাই না মা? আরে হ্যাঁ রে হ্যাঁ, ওই জন্য তো নিয়ে এলাম।
কিন্তু মা, এই জায়গাটা কেমন একটা সাদা সাদা লাগছে না? কই দেখি দেখি। আরে ধুর, এটা তোর মনের ভুল, কোনো রং টং লেগেছে হয়তো। আরে না গো মা, তুমি দেখো ভালো করে, এখানে যেন রং উঠে গেছে বলে মনে হচ্ছে। এটা তো ইমিটেশন। এ তুই কি বলছিস রে বিনু? কই দেখি দেখি। এই না রে, এই মনে হয় কিছু একটা লেগেছে। এই সুবলের বউ নিজেই বললো এটা সোনার বানিয়ে দিয়েছে নাকি সুবল। 2 লাখ টাকা দাম নিয়েছে, সেটা ও বললো। কি হলো গো কাকিমা? খুব কষ্ট পেলে বুঝি? ও বউ তোরা, আয় আয় ভিতরে আয়। থাক থাক, আর লুকিয়ে কোনো লাভ নেই কাকিমা। ওটা যে আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছো সেটা আমি দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তাই আর লুকোচুরি করার কোনো দরকার নেই। ও এটা ওই মানে মানে আরে না রে বউ, ওই তুই বললি না যে এরকম একটা সোনা নেকলেস যেন আমি মিনুর জন্য বানিয়ে দিই। হ্যাঁ, তাই মিনুকে দেখাতে এলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গো বৌদি, ওই মা বলছিল এরকম একটা হার বিয়ের সময় বানানোর জন্য। হ্যাঁ, কিন্তু আমার তো পছন্দ হয়নি। হ্যাঁ, এই নাও এই নাও, তোমার হারটা তুমি নিয়ে যাও। পছন্দ হবে কি করে বোন? ওটা তো ইমিটেশন। পছন্দ হয় কোনো দিন? সোনার হলে নিশ্চয়ই পছন্দ হতো। হ্যাঁ, এটা ইমিটেশন? হ্যাঁ গো কাকিমা। আহা, মনে খুব ব্যথা পেলে বুঝি? বুঝতে পারোনি তাই তো? না মানে মানে ওই ওই তুই যে বললি এটা সোনার গয়না, 2 লাখ টাকা দাম নিয়েছে, তাই তো আমি। তাই তো আমি চুরি করে নিয়ে এসেছি, তাই তো? ওই ঠিক যেমন আমার দামি ঘড়িটা চুরি করে নিয়ে এসেছিলে। তুই কি বলছিস রে বাবা? আমি চোর? তুই এরকমটা বলতে পারলি? না না কাকিমা, সত্যি এরকমটা বলা উচিত হয়নি। সোজা ঘাট ধরে থানায় নিয়ে যাওয়া উচিত ছিল আমার। চোর একটা! লোকের ঘরে ঢুকে খোঁজ খবর নিয়ে তারপর চুরি করা হচ্ছে। তোমাকে এক্ষুনি পুলিশে দেবো আমি। না 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 বাবা, আমি সত্যি বলছি রে। আমি কোনো চুরি টুরি করিনি। আমি তো বুঝতেই পারছি না তোরা কি বলছিস। কিসের ঘড়ির কথা বলছিস রে বাবা তোরা? থাক কাকিমা, অনেক হয়েছে, আর মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। তোমরা মা আর মেয়ে মিলে যা সব আলোচনা করছিলে আমরা সব শুনে নিয়েছি দরজার আড়াল থেকে। চুরি করতে করতে তোমার হাত একেবারে লম্বা হয়ে গেছে এখন। যেই শুনেছো এটা 2 লাখ টাকা দাম নিয়েছে, অমনি আর লোভ সামলাতে পারোনি, হারটা চুরি করে নিয়ে পালিয়ে এসেছো। ছি! হুম। আর আমরা আগে থেকেই সেটা টের পেয়ে গিয়েছিলাম যেদিন তুমি আমার নতুন ঘড়িটা চুরি করেছিলে। কিন্তু তোমার কাছে এলে তো তুমি কিছুতেই স্বীকার করতে না, উল্টে আমাদেরই নামে সারা পাড়াতে বদনাম করে ঘুরে বেড়াতে। তাই তো আমরা প্ল্যান করে সোনার গয়নার বাক্সে ইমিটেশনের গয়না দিয়ে সোনার গয়না বলে প্রেজেন্ট করেছি তোমার সামনে, যাতে তুমি লোভ সামলাতে না পেরে গয়নাটা চুরি করে নিয়ে আসতে পারো, আর তোমাকে আমরা হাতে নাতে ধরতে পারি। তাই আমি ইচ্ছা করে রান্নাঘরে যাওয়ার নাম করে ওখান থেকে সরে পড়েছিলাম, তোমার চুরি করতে যাতে অসুবিধা না হয় সেই জন্য। আমাকে ক্ষমা করে দে রে বউ। সুবল, আমাকে ছেড়ে দে বাবা। আমি আর কখনো এরকম করব না, কথা দিচ্ছি রে আমি তোদের। তোরা কথা বাইরে 5 কান করিস নে রে বাবা, লোকে শুনলে আমাকে ছি ছি করবে। বলতে লজ্জা করে না তোমার? চুরি করে আর এখন বদনাম হওয়ার ভয় পাচ্ছ? চুরি করার সময় মনে ছিল না? আর তুই তুই কিরকম স্বভাবের মেয়ে রে? মায়ের চুরি করাকে সাপোর্ট করছিস? আজ বাদে কাল বিয়ে হবে তোর, পরের বাড়ি গিয়ে তুই মায়ের মতো এই সব করে বেড়াবি নাকি? ঝেঁটিয়ে বের করে দেবে তোকে শ্বশুর বাড়ি থেকে, এই বলে রাখলাম। তাই ভালোই ভালোই নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা কর, না হলে তখন কপালে হাত চাপড়াতে হবে। আমার ভুল হয়ে গেছে দাদা, আর কখনো করব না এরকম। তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। কথা জানাজানি হয়ে গেলে আমার আর বিয়ে হবে না। প্লিজ দাদা, আমাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ রে সুবল, তোর কাছে হাত জোর করছি, আমাদেরকে পুলিশে দিস নে বাবা। বলতে লজ্জা করে না? পুলিশের ভয় পাচ্ছ তাই এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার ঘড়িটা কোথায়? এনে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা, আমি এক্ষুনি আনছি রে বাবা। এই নে এই নে, তোর ঘড়ি। আর কখনো এরকম করবো না রে, আমাদের ছেড়ে দে রে বাবা। হুম, নির্লজ্জ কোথাকার। নেহাত তোমার মেয়ের সামনে বিয়ে, তাই ছেড়ে দিলাম। এরপর আর একবার কারোর বাড়িতে চুরি করতে দেখি, তখন সোজা পুলিশ ডেকে নিয়ে এসে বাড়ি থেকে তোমাদেরকে তুলে নিয়ে যাব, এই বলে রাখলাম। চলো গিন্নি।